আচ্ছা, ভেনেজুয়েলা আক্রমণ করেছে ইউএসএ এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এবং এই আক্রমণ করে এক রাতের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে ইউএসএর নিউ ইয়র্কের একটা ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে তাদের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। এবং এই সব কিছুই ট্রাম্প করেছেন। ট্রাম্পকে একটা প্রশ্ন করা হলে যে হোয়াট নেক্সট, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ভেনেজুয়েলার নাও, ট্রাম্প হাসতে হাসতে উত্তর দিয়েছেন ইউএসএ উইল রান। মানে ইউএসএ এখন থেকে ভেনেজুয়েলার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং সেটা চালাবে একটা অন্তর্বর্তী সরকার গঠন হওয়া পর্যন্ত, অথবা নেক্সট নির্বাচিত গভর্নমেন্ট আসা পর্যন্ত। তো বাংলাদেশের মানুষ বা পৃথিবীর পুরো সারা বিশ্বের মানুষই এটা নিয়ে হইচই ফেলে দিয়েছে, এবং যেটা যৌক্তিক কারণেই, কারণ ইউএসএ আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে, একটা স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে ঢুকে পড়েছে এবং তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছে, যেটা বিশ্বের জন্য খুবই একটা খারাপ নজির। পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, পৃথিবীতে অলরেডি কয়েকটা যুদ্ধ চলছে, যার মধ্যে অন্যতম একটা ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল প্যালেস্টাইন, দখলদার ইসরায়েল এর সাথে প্যালেস্টাইনের যে ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধবিরতি হয়েছে নামমাত্র, কিন্তু এখনও ডেলি অন্তত 6 জনের বেশি করে মানুষ মারা যাচ্ছে গড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণে। এখনও তারা স্নাইপার শট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিমান হামলাও চালাচ্ছে, যেহেতু বৈশ্বিক শক্তি যেহেতু ন্যায়ের পক্ষে না, সেহেতু এগুলো নিয়ে আওয়াজ নাই। এখন কথা হচ্ছে, বৈশ্বিক শক্তি ন্যায়ের পক্ষে থাকুক না থাকুক, আমরা কি আসলে ন্যায়ের পক্ষে কিনা? আমি যদি বলি আমরাও ন্যায়ের পক্ষে না, এটা হয়তো এখন আমাদের কাছে ভালো লাগবে না। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন আমাদের দেশের মানুষকে, আমি অ্যাটলিস্ট দেখেছি আমার আশেপাশে অনেককে, এবং এটা নিয়ে আমি অনেক তর্ক করেছি, আমি বুঝাতে সক্ষম হই নাই, যেহেতু আমি নিজেই বুঝি না। আসলে আমি নিজে খুব ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না, আমি বুঝি না আসলেই। নিউজের মাধ্যমে টুকটাক দেখে যতটুক দেখি, ততটুকের মধ্যে থেকে নিজের জ্ঞান ব্যবহার করে বোঝার চেষ্টা করি। তো যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, তখন বাংলাদেশের মানুষকে আমি অনেককে খুশি হইতে দেখছি, এবং তাদেরকে আমি অনেক তর্ক করে বুঝাইতে পারি নাই যে এই জায়গায় রাশিয়ার রং, রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি, এই হুমকি দিয়ে সে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর আক্রমণ করতে পারে না। সে ডায়লগ করতে পারে, কূটনৈতিকভাবে চাপ দিতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু সে আক্রমণ করতে পারে না। আক্রমণ করা মানে একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করা মানে তার শেষ, তো স্বাধীন সার্বভৌমতা শেষ। তার মানে যেই কোনো পৃথিবীর যেই কোনো শক্তিশালী দেশ, যে কোনো দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিকভাবে দুর্বল, আয়তনে ছোট যে কোনো দেশকে আক্রমণ করতে পারে, এটার বৈধতা উৎপাদন করা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু ইউএসএকে পছন্দ করে না, তাই ইউএসএর মিত্র আক্রান্ত হয়েছে, এটাতে মানুষ খুশি। বিভিন্নভাবে যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে ইউক্রেন কেন ইয়েতে যাবে, নেটোতে যাবে, নেটো কেন তার রাশিয়ার দোরগড়ায় নিয়ে যাওয়া হবে, যেটা সাবেক এক সময়ের রাশিয়ার অংশ ছিল ওই দেশে। আমাকে এভাবেও যুক্তি দেওয়া হয়েছে যে আমার ভাই যদি আমার মাথায় পিস্তল ধরে, আমি কি সেটা পছন্দ করব নাকি আরেকজনের সাহায্যে, এ কারণে আক্রমণের বৈধতা দিয়েছে, বা আক্রমণ করাটা বৈধ, এটা বোঝানোর চেষ্টা করেছে। তো এখন একইভাবে ইউএসএ যুক্তি দিয়েছে, ইউএসএর ভিতরে ড্রাগ ট্রাফিকিং করছে মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলা সরকার। এটার জন্য 2019 বা 19 সাল থেকে বিভিন্ন সামরিক মহড়া শুরু করে দিয়েছিল ইউএসএ, এবং বিভিন্নভাবে তাকে ধমকানোর চেষ্টা করা হয়েছে। 2020 সালে সম্ভবত তাকে প্রেসিডেন্ট হিসেবে বৈধতা দেওয়া হয় নাই, এবং মাদুরো তার দেশের ভিতরে
নির্বাচন দিচ্ছিল না। যার নামমাত্র নির্বাচন দিচ্ছিল, আমাদের শেখ হাসিনার মতো নামমাত্র নির্বাচন দিচ্ছে, সেই রাজা, মানে কি বলে, সেই প্লেয়ার, সেই রেফারি, সব কিছু এভাবে চলছিল তার দেশের গণতন্ত্র। তো এইবারে সে ইউএসএ গণতন্ত্রের দোহাই দিয়ে আক্রমণ করে না, এবার আক্রমণ করেছে যে ড্রাগ ট্রাফিকিংয়ের দোহাই দিয়ে, যে তাদের দেশের বিরুদ্ধে, দেশের ভিতরে ড্রাগ ট্রাফিকিং করছে, এবং এইটা থেকে বাঁচার জন্য $50 মিলিয়ন মাদুরোর কে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। লাস্ট আক্রমণ করে তাকে ধরে নিয়ে গেল। একটা স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে ইউএসএ ঢুকে পড়ে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এখন আবার বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে যে না, ইউএসএ এটা অন্যায় করতেছে, ইউএসএ অন্যায় করতেছে, এটা ঠিক। একইভাবে রাশিয়া অন্যায় করেছে। রাশিয়া তার নিরাপত্তার ঝুঁকির অজুহাত দিয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ ইউক্রেনের ভিতর আক্রমণ করেছে। ঠিক একইভাবে ইউএসএ এখন ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে কিসের দোহাই দিয়ে? যে ড্রাগ ট্রাফিকিং, তারপর হচ্ছে ভেনেজুয়েলা ভালো চলছে না মাদুরোর আন্ডারে, এই ধরনের অজুহাত দিয়ে, যেটা সিম্পল অজুহাত মাত্র। কারণ মানে পরপরই ইউএসএ যেটা বলেছে, বা ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, যে এখন এক প্রশ্নের উত্তরে আর কি, যেটা বলেছিলাম, যে এক প্রশ্নের উত্তরে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট নেক্সট, যে এখন ভেনেজুয়েলার কি হবে বা ভেনেজুয়েলা কিভাবে চলবে। তখন তিনি বলেছেন যে ভেনেজুয়েলা এখন ইউএসএ চালাবে, এবং ইউএসএর তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলাতে গিয়ে তাদের ব্যবসা করবে। তো মূল উদ্দেশ্য এখানে খুব পরিষ্কার, যে ইউএসএর এই আক্রমণের মূল উদ্দেশ্য আসলে কোনো ড্রাগ ট্রাফিকিং না। মূল উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলা পৃথিবীর অন্যতম তেল মজুতকারক দেশ, এবং এই তেলের প্রধান ক্রেতা চীনকে আটকানো এবং ভেনেজুয়েলার তেল দখলে নেয়াই ইউএসএর মূল উদ্দেশ্য। এটা ইউএসও গোপন করে নাই, আর এটা বোঝার জন্য রকেট সায়েন্সেরও প্রয়োজন নাই। কিন্তু আক্রমণ অবৈধ, এইটা হচ্ছে মূল পয়েন্ট। ঠিক একইভাবে রাশিয়ার ইউক্রেনের মধ্যে আক্রমণ অবৈধ, একইভাবে ইসরায়েলের গাজাতে আক্রমণ অবৈধ, একইভাবে পৃথিবীর যে কোনো শক্তিশালী দেশ যদি তার যেই কোনো ঠুনকো অজুহাত দিয়ে ছোট অন্য কোনো দেশের উপরে, ছোট সামরিকভাবে অশক্তিশালী অথবা অর্থনৈতিকভাবে দুর্বল যে কোনো দেশের উপর আক্রমণ করে, এটা অবৈধ, এটা অগ্রহণযোগ্য, এটা প্রতিবাদ করার মতো। পৃথিবীতে এটা ক্লিয়ার। এখন আর ইউএনএ কখনো কাজ করেছে কিনা সেটা একটা ডিবেট, কিন্তু পৃথিবীতে একটা শান্তি ছিল একটা লম্বা সময় পর্যন্ত, যদিও ইউএসএ বারবার ভেঙেছে। এটা ইউএসএ বারবার ভেঙে দিয়েছে, ভেঙে তারা আফগানিস্তান আক্রমণ করেছে, তারা ইরানে আক্রমণ করছে, তারা পানামায় আক্রমণ করছে। এর আগে পানামার যে প্রেসিডেন্ট তাকেও তুলে নেওয়া হয়েছিল এভাবে। তো ইউএসএ বারবার এই কাজগুলো করেছে, কিন্তু পৃথিবী এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এর আগে ইউএসএ ছাড়া এই ঘটনা কেউ করে নাই, এরকম কাজ কেউই করে নাই। সর্বপ্রথম এটা রাশিয়া করে ভেঙে দিয়েছে। এখন ইউএসএর এই আক্রমণের, মানে রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনে ইউএসএ এবং তাদের ওয়েস্টের যেই মিত্ররা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্যরা, এটার দীর্ঘদিন ধরে কড়া প্রতিবাদ করে আসছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধের দায়ী করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যে এটা আমার মতে যৌক্তিক ছিল, এটা আমার মতে এটা যৌক্তিক ছিল, কারণ রাশিয়া অন্যায্যভাবে, অনৈতিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেন আক্রমণ করেছে। ঠিক একই কাজ এখন ইউএসএ করেছে, যে এতদিন এটার বিরোধিতা করেছে, যে অস্ত্র তুলে দিয়েছে এখন চায়নার হাতে তাইওয়ানে আক্রমণ করার জন্য। চায়নার সাথে তাইওয়ানের দীর্ঘদিনের সমস্যা, চায়না চায় তাইওয়ান দখল করে নিতে, যেটা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে বা
আন্তর্জাতিক সংস্থাগুলোর কারণে এটা এখনো করে নাই, বা করবে বা তাদের নিজেদের ইন্টারনাল কোনো পলিসি আছে যেটার জন্য করে নাই, যেটার জন্য হয়তো ইউএসএ এটার প্রতিবাদ জানাইতো শক্তভাবে, কিন্তু এখন ইউএসএ তার সেই পজিশন হারাই ফেলছে। ইউএসএ কখনো মানে ওয়ার্ল্ড তো এইভাবেই চলে নৈতিকতা ছাড়া, তো ইউএসএর কখনোই যে ওই নৈতিক গ্রাউন্ড ছিল সেটা না, কিন্তু তারপরেও মানুষের মুখে মানুষের চোখে যে পট্টি পড়ায় রাখছিল সেটা কিছুটা হইলেও কাজে দিত। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের আগে অন্তত পক্ষে সেই পট্টি মানুষের চোখ থেকে সরাই দিছে ইসরায়েলের আক্রমণ প্যালেস্টাইনের উপরে। বাকিটা এখন ইউএসএ নিজে মানে খুদ আক্রমণ করে মানুষকে এই সচেতনতা দিয়ে দিয়েছে পৃথিবীতে আসলে ইউএসএ যে মানবাধিকার বিক্রি করে, ইউএসএ যে গণতন্ত্র বিক্রি করে, এটা আসলে পুরোটাই তাদের স্বার্থকেন্দ্রিক। তাদের স্বার্থে যদি আঘাত লাগে তাহলে তারা যে কোনো কিছুই করতে পারে, এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোকে অস্ত্র তুলে দেওয়া হয়েছে যে তারাও যেন এমনটা করতে পারে। এই হচ্ছে বিষয়। আর মূল বিষয় আমাদেরকে একটা বুঝার বিষয় আছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, ছোট একটা দেশের নাগরিক হিসেবে আমরা আসলে পৃথিবীর এই অনৈতিকতার সাথে যেতে পারি না। আমাদেরকে নীতির সাথে থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। আমাদেরকে ওখানে যেরকম আমরা রাশিয়ার পক্ষে যেতে পারি না, আমরা এখানে ইউএসের পক্ষে যেতে পারি না। আমরা রাশিয়ার ইউক্রেন আক্রমণকে কোনো মতেই বৈধ মনে করতে পারি না যে কোনো যুক্তিতে। ঠিক একইভাবে যে কোনো যুক্তিতে আমরা ইউএসের ভেনেজুয়েলার উপর আক্রমণ কোনোভাবেই ন্যায্য বা নৈতিক মনে করতে পারি না। আমাদেরকে এটা নিয়ে খুব সচেতন থাকতে হবে, কারণ আমাদের সাথেও আমাদের প্রতিবেশীর খুব ভালো সম্পর্ক না, এবং ওই প্রতিবেশীর নিকট আমরা খুবই ক্ষুদ্র, ছোট, সামরিক, অর্থনৈতিক এবং আয়তনের দিক থেকে একটা ক্ষুদ্র দেশ। অতএব নীতি যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, তাহলে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, এবং অন্যদেরকেও আমরা এইটা বলতে পারবো যে আমরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, যে আক্রান্ত আমরা তার পক্ষে ছিলাম, আমরা আক্রমণকারীর পক্ষে কখনো ছিলাম না। অতএব এটা এখন বিশ্ববাসীর দায়িত্ব আমাদের পক্ষে দাঁড়ানো। যদি এগুলা কি কাজে দিবে না দিবে সেটা একটা ডিবেট অবশ্যই। আমাদের নিজেদের সামরিক অর্থনৈতিক শক্তি এবং নিজেদের ইন্টারনাল পলিসি ঠিক করতে হবে, এবং নিজেদের ভিতরের পলিসিগুলো সবসময় শক্তিশালী রাখতে হবে, এবং নিজেদের মধ্যে যেন গণ্ডগোল বেশি না বাঁধে সেই চেষ্টা সবসময় জারি রাখতে হবে।